নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো এসএসসি এই নামটি এখন কেসের সমতুল্য হয়ে গেছে, মানে প্রতিদিনই একটা করে নতুন নতুন কেস হয়েই যাচ্ছে। একটা কেস থেকে অব্যাহতি পাচ্ছে সরকার, আবার আরেকজন কেস করে বসে আছে। যাই হোক, তো নতুন আরও একটি কেস হয়েছে। কেসটি করা হয়েছে 22 তারিখে রেজিস্ট্রেশন ছিল, ঠিক আছে। তো কেসটির ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি, একটু স্ক্রিনে দেখবেন। দেখুন, ডায়েরি নাম্বার 46088, এটা বিজয় বিশ্বাসের কেস, ওয়েস্ট বেঙ্গলের এগেনিস্টে। ওই একই এসএলপিসি নাম্বার দেওয়া আছে। 28 তারিখে কেসটি উঠবে, মানে আগামীকাল কেসটি জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে 26 নম্বরে লিস্টেড আছে। তো এই কেসটি ইম্পর্টেন্ট হতে চলেছে। আবার এই কেসটির মূল যেটা বিষয় অনেক আছে, একটা মাত্র টপিক আমি বলছি, যেটা হচ্ছে 2016 সালের সুপ্রিম কোর্টের নিয়ম ওয়াইজ যেটা বারে বারে বলা হচ্ছে, মানে যারা কেস করছেন তাদের দাবি যে 2016 সালের যারা ক্যান্ডিডেট ছিল 2016 সালের পরীক্ষাটাকে আলাদা নিতে হবে, আর নতুন ভ্যাকান্সি দিয়ে যেটা পরীক্ষা হচ্ছে সেটা আলাদা পরীক্ষা হবে। দুটো পরীক্ষা কখনোই একসাথে হতে পারে না, কারণ সুপ্রিম কোর্টের রায়ে নাকি বলা আছে যে 2016 সালকে একদম আলাদা করে পরীক্ষা নিতে হবে। আমি বলছি না, আবারও বলছি, আমি বলছি না, এটা যারা কেস করছে তাদের দাবি, তারা বলছে। তো এই যুক্তির সাপেক্ষে তারা এই কেসটি করেছে যে একসাথে কেন এটা নেওয়া হচ্ছে, এদের কেন আলাদা করে নেওয়া হচ্ছে না। এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কোথা থেকে, যদি আমরা একটু এই নিচে এসে আর্লিয়ার কোর্ট ডিটেলসে যাই। এখানে দেখতে পাবেন, এখানে যে সমস্ত ম্যাটারকে এরা চ্যালেঞ্জ করছে তার মধ্যে সৌগত ভট্টাচার্য জাস্টিসের এই ম্যাট 1026/2025, যদি আপনারা এর অর্ডার কপিটা দেখেন, এর অর্ডার কপি কিন্তু স্পেসিফিক্যালি এর জন্যই ছিল যে কেন এদেরকে একসাথে পরীক্ষা নেওয়া হচ্ছে। এখন এটাই দেখার যে আগামীকাল সুপ্রিম কোর্টে পিটিশনারের পক্ষ থেকে জাজকে কনভিন্স করতে এরা পারে কি পারে না, আর কালকে জাজের রিয়াকশানস আবার কি থাকে, কেসকে স্ট্রেট অ্যাওয়ে ডিসমিস করে দেয় নাকি অবশ্যই এটাকে গুরুত্ব দিয়ে শুনে এর এগেনিস্টে কোনো জাজমেন্ট আসে। কালকে দেখার, আমরা এগুলো বলতে পারবো না এখন। তো আজকে খবরটি এই পর্যন্তই, ধন্যবাদ।